ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে কড়া আক্রমণ কলকাতা হাইকোর্টের। প্রয়োজন হলে আগামী 5 বছর কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকুক। অবিলম্বে পদক্ষেপের নির্দেশ রাজ্য পুলিশকে। বিস্তারিত দেখুন। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই রাজ্যে বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। এই নিয়ে এবার পদক্ষেপ করতে রাজ্য পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজনৈতিক হিংসা সংক্রান্ত একটি মামলার শুনানিতে বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশ, অবিলম্বে ভোট পরবর্তী হিংসা বন্ধ করতে হবে। এই জন্য রাজ্য পুলিশকে পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি কৌশিক চন্দ্র এবং অপূর্ব সিনহার বেঞ্চের পর্যবেক্ষণ, যে কোনোভাবেই ভোট পরবর্তী হিংসার বন্ধ করতে হবে রাজ্য পুলিশকে। বিচারপতি চন্দ্র শুনানি চলাকালীন বলেন, সংবাদ মাধ্যমে আমরা ভোট পরবর্তী হিংসার ঘটনা দেখতে পাচ্ছি, অবিলম্বে এটা বন্ধ করা উচিত। এই প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ভোট পরবর্তী হিংসার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এগুলি আদৌ ভোট পরবর্তী হিংসা নয়। যেসব ঘটনা ঘটেছে তার সাপেক্ষে সমস্ত প্রমাণসহ রাজ্যের বক্তব্য আদালতের কাছে পেশের জন্য সময় দেওয়া হোক। রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতি চন্দ্র। আদালতের নির্দেশ, আক্রান্তরা ডিজিকে মেল করে অভিযোগ দায়ের করতে পারেন। সমস্ত অভিযোগের প্রেক্ষিতে যাতে অবিলম্বে পদক্ষেপ করা হয় তার জন্য স্থানীয় থানাকে ব্যবস্থা নিতে ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলায় এবার গত লোকসভা নির্বাচনের নিরিখে কম আসন পেয়েছে পদ্ম শিবির। মাত্র 12টি কেন্দ্র দখল করতে পেরেছে বিজেপি। 2019 সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল 18টি আসন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দখল করেছে 29টি আসন। ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা ঘটেছে। এদিন মাহেশ্বরী ভবনে বিজেপির ঘর ছাড়াতে দেখতে যান সুকান্ত। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্ত বলেন, বিজেপি চুপ করে বসে থাকবে না, প্রত্যুত্তর দেবে। ভোট পরবর্তী হিংসার ঘটনা প্রসঙ্গে সুকান্ত কটাক্ষ সুরে বলেন, এটাই বাংলার মডেল। তার সংযোজন, বিজেপিকে ভোট দেওয়া কি পাপ? যার যা ইচ্ছে তাকে সে ভোট দেবে। তিনি আরো ঠিক কি বলেছেন দেখুন। আমাদের পশ্চিমবঙ্গের যে অচল অবস্থা ফেরানোর যে লড়াই, সেই লড়াই আমাদের চলছে এবং আগামী দিনেও চলবে। এখান থেকে আমরা সরছি না যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে। আজকে টিএমসির গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে, ভোটের সময়ও সেটা ছিল, আমরা দেখেছি। সেই জন্য মূলত এই 7টি দফা, সেই 7টি দফাতে গুন্ডা বাহিনী দাপাদাপি এবং পুলিশ প্রশাসনের অদ্ভুত একটি পার্শিয়াল বা বৈমাত্রেয় সুলভ আচরণের জন্য ভারতীয় জনতা পার্টির যারা ভোটার, যারা সনাতনী ভোটার, তারা অনেকেই ভয়ে, হিংসা, পোস্টপোল ভায়োলেন্স যে হিংসা হবে তার ভয়ে অনেকেই বাড়ি থেকে বেরোননি ভোট দিতে। সেজন্য ভোটের হার অনেক ক্ষেত্রেই আমরা কম দেখেছি। আমার বিশ্বাস যে ভোট পরবর্তী যে হিংসা হয়েছে সেই হিংসা এখনো চলছে। আজকেও বর্ধমান পার্টি অফিসে কেরোসিন তেল, রিভলভার নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের কর্মীরা সেখানে প্রতিরোধ করে এবং তারপরে তারা সেখান থেকে পালিয়ে যায়। আমরা পুলিশ প্রশাসনকেও সমস্ত বিষয়টি জানিয়েছি। আমিও আজকে গিয়ে মিনাখাতে আমাদের কর্মীরা যেখানে আক্রান্ত হয়েছে সেখানে তাদেরকে এক জায়গায় ডেকেছি, তাদের সাথে কথা বলবো এবং তারপরে তার এসপি, সুন্দরবন এসপির সাথে আমি দেখা করব। তার সময় চেয়েছি, তিনি 5টার সময় দিয়েছেন। দেখা করে আমাদের কর্মীদের যে অসুবিধে, তারা যে সন্ত্রাসের সম্মুখীন হচ্ছে সেই বিষয়ে স্টেপ নেওয়ার কথা বলব। দিনহাটা এবং শীতলকুচিতে মূলত, তার সাথে অন্যান্য জায়গাতেও কুচবিহারে, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তাদের উপরে হামলা হচ্ছে এবং এক ভয়ঙ্কর অরাজকতার পরিস্থিতি চলছে। আমরা রাজ্য প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা উপযুক্ত স্টেপ নিন। গণতন্ত্রে হিংসা কাম্য নয়। কুচবিহারে যখন দেখা যাচ্ছে যে হিংসা হচ্ছে বা বিজেপির উপর আক্রমণ হচ্ছে, তখন সঙ্গে পুলিশ যাচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশের উপর মানুষ বিশ্বাস রাখবে কি করে? আমরাও তো আশা করেছিলাম যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস হয়তো 21 সালে শিক্ষা থেকে, ঘটনা থেকে শিক্ষা নিয়েছে, এরপরে হয়তো আর সন্ত্রাস হতে দেবে না তারা।